একটি ইঁদুর তার সামনে 16 মিটার দূরে রক্ষিত রুটি। আমরা একটু চিত্র দেখাবো। চিত্র দেখালে ম্যাথ করা ইজি। এটা ধরো ইঁদুর, তো একটি ইঁদুর তার সামনে 16 মিটার দূরে, 16 মিটার দূরে, তো মনে করো 16 মিটার দূরে, এটা হচ্ছে 16 মিটার, 16 মিটার, এই 16 মিটার দূরে, 16 মিটার দূরে কি করছে? 16 মিটার দূরে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য এত ধরনের, মানে এখানে একটা রুটি আছে, বুঝছো? এখানে একটা রুটি ছিল, এটা হচ্ছে রুটি, এটা হচ্ছে রুটি, রুটি। তো রুটি সংগ্রহ করার জন্য এত সমবেগে চলছে, তাহলে ইঁদুর তার 16 মিটার সামনে একটা রুটি দেখে এত সমবেগে চলছে। ইঁদুরটি থেকে 9 মিটার দূরে বসে থাকা, এই দূরের থেকে আবার এইদিকে 9 মিটার দূরে, এটুকু 9 মিটার দূরে বসেছিল। সে কে ছিল? বিড়াল। এখানে ছিল বিড়াল, বিড়াল। তাহলে ইঁদুর 16 মিটার দূরে রুটি দেখছে, আর বিড়াল ইঁদুর থেকে 9 মিটার পিছনে। তো বিড়াল ইঁদুরকে লক্ষ্য করছে, এই বিড়ালটা ইঁদুরকে দেখছে, শালা চালাক। যে 9 মিটার দূরে যে বসেছিল ইঁদুরটা, তো ওই বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগেই রুটিটি সংগ্রহ করার জন্য স্থির অবস্থান থেকে ত্বরণে যাওয়া শুরু করছে, মানে বেগ বৃদ্ধি পাচ্ছে, বুঝছো? ইঁদুরের চালাক, এ ত্বরণে যাচ্ছে। তো দেখো কিভাবে যাচ্ছে, এ যাচ্ছে 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে। আবার একটু বুঝো, ইঁদুর ছিল এখানে 16 মিটার দূরে রুটি থেকে, কিন্তু এ আবার এরও 9 মিটার পিছনে ছিল, এ যাচ্ছিল সমবেগে, আর এ যাওয়া শুরু করছে কি? ত্বরণে। এর যে বেগটা, ইঁদুরের বেগটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড, এ সমবেগে যাচ্ছিল। তো এ করছে সমত্বরণে, এ যাচ্ছে সমবেগে। এখন কথা হচ্ছে, এই রুটির কাছে কে আগে পৌঁছাবে? বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই বিড়ালটা ওর কাছে যাওয়ার আগে, এর কাছে যাওয়ার আগেই এ আগে নিতে পারবে কিনা। তাহলে এর ক্ষেত্রে ধরো T1, এর ক্ষেত্রে ধরো T2, দুইটা আমরা বের করব। তাহলে এটা S ইকুয়াল VT, তাহলে S1 ইকুয়াল কি? V T1, তাহলে T1 ইকুয়াল কি? S1 ডিভাইডেড V। দেখো তো S1 কত? 16 মিটার, 16 মিটার বসাও, 16। আর V1 কত? V1 হচ্ছে এই যে এটা 0.4, তাহলে কত আসে? তাহলে এটার ক্ষেত্রে যে ত্বরণ আসবে, এটা বের সময় আসবে, এটা বের করবো। তাহলে এটা আসে 16/0.4, সময় আসে 40 সেকেন্ড, 40 সেকেন্ড। এটা কার বলো তো? এটা ইঁদুরের, তাহলে এটা হচ্ছে ইঁদুর, এটা ইঁদুর বাবাজির, বুঝছো? এবার বিড়ালের, বিড়াল কি করছে? এইখান থেকে এখানে যাইতে হবে, তার মানে কত? 16 আর 9 কত মিটার? 25 মিটার। তাহলে এক যাইতে হবে 25 মিটার। এই 25 মিটার যাইতে তার কত সময় লাগছে? এখানে কিন্তু ত্বরণ দেওয়া আছে, এখানে কিন্তু ত্বরণ দেওয়া আছে, বেগ দেওয়া নাই, ত্বরণ দেওয়া আছে সুষম ত্বরণ। তাহলে আমরা করব কি? S2 ইকুয়াল, কালারটি চেঞ্জ করি, S2 ইকুয়াল U T2 প্লাস হাফ A T2 স্কয়ার। এখান থেকে আদি বেগ এখানে কিন্তু 0, আদি বেগ যদি 0 হয় তাহলে এটা হবে কি? 0। সরণ কত? 25, এবং হাফ এ কত? এ হচ্ছে 0.02 ইন্টু টি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে টি ইকুয়াল পাবো, T2 ইকুয়াল পাবো, তাহলে √25 ইন্টু 2 ডিভাইডেড 0.02। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? √25 ইন্টু 2 ডিভাইডেড 0.02, তাহলে আসে 50 সেকেন্ড। তাহলে দেখো এর লাগতেছে কত? 50 সেকেন্ড, আর ওর লাগতেছে কত? 40 সেকেন্ড। তার মানে ইঁদুরই আগে রুটিটা পাবে, ইঁদুরই আগে রুটি পাবে। বিড়াল আসার আগেই ইঁদুর রুটিটা খপ করে খেয়ে ফেলবে। তারপর নেক্সট